সদ্য মাহারা ছোট্ট ঋষভের জীবনে নেমে আসে এক গভীর অন্ধকার। ঋষভের বাবা ঋষভকে অনেক আগলে রাখার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। চোখের জলেই দিন কাটছিল তাদের। ঋষভের কথা ভেবেই বাবা দ্বিতীয় বিয়ে করে বাড়িতে আসে ঋষভের সৎমা মীরা। মীরার দিকে তাকিয়ে ঋষভ শুধু চোখের জল ফেলে ভাবত, সৎমা মানেই বোধ হয় অবহেলা আর কষ্ট। ঋষভের বিষণ্ণতা, নিঃসঙ্গতা, কম খাওয়া, অগোছালোভাবে থাকা সবকিছুই মীরার চোখে পড়ত। এক রাতে ঋষভের খুব জ্বর আসে। বাবা বাড়িতে না থাকায় মীরা সারা রাত ঋষভকে জলপটি দেয়। ঘুমের ঘোরে এসব মা বলে ডেকে উঠলে মীরা তার হাত শক্ত করে ধরে সারা রাত পাশে বসে থাকে। এরপর থেকে মীরার সমস্ত যত্ন ঋষভের চোখে পড়তে থাকে। একদিন স্কুলে ঋষভের বন্ধু ঋষভকে অপমান করে তার নিজের মা নেই বলে। ঋষভ কাঁদতে কাঁদতে সেদিন বাড়ি আসে এবং দরজা বন্ধ করে সে নিজের ঘরে চলে যায়। তখন মীরা তাকে বোঝায় যে সে হয়তো তাকে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু মীরার সমস্ত প্রার্থনা শুধু ঋষভের জন্য। এটা শুনে ঋষভ দরজা খুলে ছুটে এসে মীরাকে জড়িয়ে ধরে। অনেক বছর পর প্রতিষ্ঠিত হয়ে ঋষভ বড় মঞ্চে দাঁড়িয়ে মীরার উদ্দেশ্যে বলে, আমার সফলতা তোমার জন্যই মা। এটা শুনে দর্শক আসনে থাকা মীরা আনন্দে চোখের জল ফেলে এক পরম শান্তির হাসি হাসে।